বন্ধুরা পরোটাটা একটা কেটে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কত নরম হয়েছে পরোটাটা। এই দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে। একটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন পরোটাটা, বাঁধাকপিটা কত সুন্দর আছে দেখুন খালি বন্ধুরা। বন্ধুরা সবাই কেমন আছো? সম্পা রান্না করে সবাইকে স্বাগত। আজকে আমি বাঁধাকপির পরোটা বানিয়েছি। কিভাবে বানিয়েছি সেটাই আপনাদেরকে দেখাবো। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে সামান্য একটু 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা রাখা 1 চামচ আদা কুচি, দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা কুচি, একটা পাকা টমেটো নিয়েছি, টমেটো কুচিয়ে দিয়ে দিচ্ছি, একটা টমেটো কুচিয়ে দিয়ে দিয়েছি। ছোটো ছোটো করে বাঁধাকপি কেটে নিয়েছি, বাঁধাকপি কেটে জল ঝরিয়ে রেখেছি, দিয়ে দিচ্ছি। হাত মতো নুন দিয়ে দিচ্ছি, দিয়ে দিলে বাঁধাকপির জলটাও বেরিয়ে যাবে আর বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যাবে। নুন দিয়ে দিয়েছি, বাঁধাকপিটার জলটা বেরিয়ে যাবে, তার জন্য 5 মিনিট ঢেকে রেখে দিচ্ছি। নুন দিয়ে আমি 5 মিনিট ঢেকে রেখেছিলাম সেদ্ধ হওয়ার জন্য। 5 মিনিট পরে ঢাকা খুলে নিচ্ছি। বন্ধুরা হাফ চা চামচ পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি আগে থেকে 2টো আলু সেদ্ধ করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। একটু আলুটাকে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে বাঁধাকপিটাকে আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। 1 চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। বাঁধাকপির পুরটা আমার তৈরি হয়ে গেছে। হাফ চা চামচ পরিমাণে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ পরিমাণে গরম মশলাটা দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার নামিয়ে নিচ্ছি। বাঁধাকপির পুরটা আমার তৈরি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। করে 500 থেকে 600 গ্রামের মতন ময়দা নিয়েছি। এবার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। 3-4 চামচ, চা চামচের 3-4 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। সব উপকরণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হালকা উষ্ণ গরম জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা খুব নরম করে মাখাইনি আর খুব শক্তও করে মাখাইনি। আপনারা যেমন বাড়িতে রুটি করেন সেইভাবে ময়দাটা মাখাবেন। 10 থেকে 15 মিনিট ঢেকে রেখেছি। এবার ঢাকা খুলে দেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে ময়দাটা, মাখাটা ডোটা আরো নরম হয়ে গেছে। আর 1-2 বার মেখে নিচ্ছি, মুখে নিয়ে নিচ্ছি, কেটে নিচ্ছি। আমি এরকম ছোট ছোট করে লিচি কেটে নিয়েছি, হয়ে গেছে। এবার আমি পুর ভরে নেব, তার জন্য এরকম পিঠের মতন একটু বড় বড় করে খিল করে নিচ্ছি। এরকম গর্ত করে নিয়েছি। এবার আমি এই বাঁধাকপি পুরটা দিয়ে দিচ্ছি। এইভাবে পুরটাকে সব ভরে নিয়েছি। এবার আমি একটু একটু করে এদিকটা বাড়িয়ে নিচ্ছি। এইরকম দুদিকটা ভালো করে মুড়ে নেব। এইরকম করে ভালো করে মুখটাকে মুড়ে দিচ্ছি। এইভাবে দেখুন বন্ধুরা এইভাবে মুড়ে দিয়েছি। এবার আলতো করে আমি আবার
গোল করে নিচ্ছি। এইভাবে গোল করে নিয়েছি, একটা হয়ে গেল। আবারও আমি একটা এই একইভাবে গর্ত করে নিচ্ছি, সবগুলো পুর তৈরি করে নেব। এইভাবে আমি সবগুলো ভেতরে পুর দিয়ে তৈরি করে নিচ্ছি। আমি পুরগুলো ভরে নিয়েছি, এবার আমি বেলে নিচ্ছি, ময়দা দিয়ে বেলে নিচ্ছি। আলতো হাতে এরকম একটু চেপে চেপে নিচ্ছি, আর যে দিকটা মুড়েছিলাম সেই দিকটা নিচের দিকে রেখেছি, চ্যাপটা করে নিচ্ছি। এইভাবে আলতো হাতে আমি বেলে নিচ্ছি, একবারে খুব চাপ দিলে হবে না। এটা ফুসে পাচ্ছেন, দেখতেই পাচ্ছেন আপনারা, এই রকম রেখেছি। একটা পরোটা আমার তৈরি হয়ে গেল। আবার আমি আবারও একটা নিয়ে নিচ্ছি। পরোটাটা প্রথমে এভাবে সেঁকে নিচ্ছি, তারপর তেল দিয়ে ভেজে নেব। দেখুন বন্ধুরা, পরোটাটা আমার হয়ে গেছে, তুলে নিচ্ছি। বন্ধুরা, বাঁধাকপির পরোটাটা কেমন হয়েছে আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি। বন্ধুরা, বাঁধাকপির পরোটাটা খুব সুন্দর হয়েছে, আপনারা বাড়িতে একবার হলেও বানাবেন। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করুন।